তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কি, কিভাবে পড়তে হবে এবং কত রাকাত পড়তে হবে এবং এর নিয়ত কি, কিভাবে আমরা নিয়ত করব, কিভাবে পড়ব, এটা আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আমরা অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়ার ট্রাই করতেছি, আলহামদুলিল্লাহ অনেকেই এখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি। অনেক মা বোনেরা তাহাজ্জুদের দিকে ফিরে আসতেছে। বিশেষ করে একটা সময় ছিল তারা নামাজ পড়তো না, এখন আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজও মিস করে না। এরকম মানুষ আছে না নাই? এরকম অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে বলেই আল্লাহ তাআলা এখনো দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন। এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। মুয়াজ্জিন ৫ বেলা মানুষদেরকে নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা, বুখারীর হাদিস এসেছে, বুখারী শরীফের ১১৪৫ নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করে দিব। কে আছো আমাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিব। এজন্য এই তাহাজ্জুদের নামাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু কিভাবে পড়বো, কত রাকাত পড়বো এবং কোন সূরা দিয়ে পড়বো, কি নিয়ত করবো, এটা আমরা অনেকেই জানি না। সর্বপ্রথম জানতে হবে তাহাজ্জুদ নামাজ এটা কি ফরজ, এটা কি সুন্নত, এটা কি ওয়াজিব না নফল। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কখনো মিস করেন নাই, তিনি তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তেন। এজন্য এটাকে আমরা সুন্নত বলতে পারি। এবং ফরজ থেকে এবং ফরজ ওয়াজিব থেকে বাদ দিয়ে যে নামাজগুলো আমরা পড়ি সেটাকে নফলও বলা হয়। এই ক্ষেত্রে তাহাজ্জুদের নামাজটা আপনি সুন্নত বলতে পারেন, নফলও বলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আপনি সুন্নতের নিয়ত করলেও হবে, নফলের নিয়ত করলেও হবে, কোনো সমস্যা হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা কত রাকাত পড়তে হবে। অনেকে এই বিষয়টি নিয়ে সমস্যার ভিতরে পড়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তেন। কত রাকাত করে? 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনি যা পারেন পড়তে পারেন। এখন দেখা যাচ্ছে আপনি একদিন উঠেছেন, একদিন উঠে আপনি একসাথে 50 রাকাত পড়েছেন 2 রাকাত করে, কিন্তু পরের দিন আপনার কোনো খোঁজ খবর নাই। এটার থেকে আপনি দৈনিক যদি 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত অথবা 8 রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় 8 রাকাত পড়তেন। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে করে আমরা প্রতিদিন 2 রাকাত হলেও অথবা 4 রাকাত হলেও, 2 রাকাত করে 4 রাকাত হলেও আমরা পড়ার চেষ্টা করব। একদিন উঠে অনেক পড়লাম, এই আমলের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটা বেশি প্রিয়, যে আমলটা অল্প হলেও প্রতিদিন করা হয়, দৈনিক করা হয়, এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্য আমরা দৈনিক আমরা উঠে যখনই উঠবো, উঠে আমরা অবশ্যই 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে প্রথম রাকাতে সূরা ইখলাস এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার পড়তে হবে। তাহাজ্জুদের নামাজের নির্ধারিত কোনো সূরা নাই, ভালো করে বুঝেন। অনেকে বিশেষ করে ছোট ছোট যে নামাজের বইগুলো আছে সেখানে লেখা আছে সূরা ইখলাস 111 বার পড়তে হবে, সূরা কাফিরুন 200 বার পড়তে হবে। খবরদার, এরকম কোনো নির্ধারিত সূরা নাই। যেই সূরাটা আপনার কাছে পছন্দনীয় হয়, যেই সূরাটা আপনার কাছে ভালো লাগে, আপনি সেই সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এজন্য অবশ্যই আপনাকে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে, সুন্নত নামাজ যেভাবে পড়েন এই নামাজটাও সেভাবে পড়বেন, নির্ধারিত কোনো সূরা নাই। তবে এই নামাজটা একটু লম্বা করে পড়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যেত। শুধু তাই নয়, আমার নবী রুকুতেও দেরি করতেন। সেখানে আমরাও দেরি করতে পারি, রুকুতেও দেরি করব, লম্বা কেরাত পড়বো, লম্বা কেরাত যদি নাও পড়তে পারি তাহলে সূরা ফিল থেকে শুরু করে ছোট ছোট সূরাগুলো আপনি কয়েকটা পড়তে পারেন। সূরা প্রথম রাকাতে সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, 5টা সূরা একসাথে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আবার দ্বিতীয় রাকাতে সূরা নাসর, এরপরে সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দ্বিতীয় রাকাতে 5টা সূরা পড়তে পারেন, তাতেও আপনার নামাজ হবে, কোনো সমস্যা নাই। অথচ চেষ্টা করা যে আমরা যাতে করে নামাজটা লম্বা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে ফেলতেন, লম্বা নামাজ পড়তেন। আবার যখন সিজদা দিতেন, লম্বা সিজদা দিতেন। আমরা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বারবার পড়তে পারি। এমনকি তাহাজ্জুদ নামাজ যেহেতু নফল নামাজ, এই নামাজে আমরা বাংলায় দোয়া করতে পারি, কোনো সমস্যা নাই। সিজদায় গিয়ে আপনি আপনার মনোভাব আল্লাহর কাছে বলবেন, আপনি কি বিপদে আছেন, কি কষ্টে আছেন, কতটা কঠিন পরিস্থিতির ভিতরে আছেন, সবকিছু আল্লাহর কাছে আপনি শেয়ার করবেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ব্যবস্থা করেন তাহলে সকল বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এজন্য অবশ্যই আমরা ওই সময় লম্বা সিজদা দিব, লম্বা রুকু দিব এবং নামাজটাকে একটু লম্বা করার চেষ্টা করব, এটা হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে ফেলতেন, এমন ভাবে তিনি নামাজ পড়তেন। আর বর্তমানে কিছু বাটপার আছে, তারা বলে যে নামাজ পড়ার কোনো দরকার নাই, নামাজ না পড়লেই হবে, শুধুমাত্র জিকির করলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যেই নবীর আগে পরে পিছনে কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে ফেলতে পারেন, তাহলে
আমরা এখন যারা বলে নামাজ পড়ার কোনো দরকার নাই, এরা ভণ্ড ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? এজন্য অবশ্যই আমরা একটু লম্বা করে নামাজ পড়ার চেষ্টা করব এবং 2 রাকাত করে পড়বো, রাতের শেষ অংশে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন।